Hey everyone and welcome back to my channel. তো আজকে আমি এরকম লাল লাল ফ্রেশ টমেটো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। তো তার জন্যই আমি একদম এই ফ্রেশ লাল টমেটো নিয়েছি। চেষ্টা করবেন আপনারাও এরকম একটু লাল টমেটো নিতে, তাহলে কালারটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো হয়। তো প্রথমে আমি এই টমেটোগুলোকে একটু জলে সেদ্ধ করে নিয়েছি এবং এর উপরে যে ছালটা আছে সেটা আমি খুব আলগাভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এই টমেটোগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এই স্টেজে আমি কোনো জল এখানে অ্যাড করিনি। এর সঙ্গে আমি এর মধ্যে হাফ কাপ মতন আমি একটু সুজি অ্যাড করেছি। আপনারা যে কোনো রকমের সুজি আপনি নিতে পারেন। এর মধ্যে চিনি, নুন এবং কালো জিরে এবং তার সঙ্গে আজওয়ান দিয়ে ভালো মতন করে এটাকে একটু মিশিয়ে নিয়েছি এবং এই স্টেজেও খেয়াল রাখবেন যেন কোনো রকমভাবে কোনো জল অ্যাড না করা হয়। এটাকে আমি মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এবং আধা ঘন্টা পরে আমি এর মধ্যে কিছুটা চাট মশলা এবং খুব সামান্য পরিমাণে ওই হাফ চামচ মতন আমি এর সঙ্গে রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। আবারও এই মিশ্রণটাকে ভালো রকমভাবে মিশিয়ে ধীরে ধীরে এর মধ্যে আটা অ্যাড করেছি। আপনারাও খেয়াল রাখবেন একসঙ্গে যেন কোনোভাবেই আটা একেবারে অ্যাড না করে দেওয়া যায়, তাহলে কিন্তু জল অ্যাড করতে হবে। হ্যাঁ, দুটো টমেটোর জন্য এখানে আমার মোটামুটি 2 কাপ মতন আটা আমার লেগেছে। এরপরে চামচ দিয়ে এই মিশ্রণটা আর সম্ভব না। ধীরে ধীরে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো রকমভাবে একটা সফট ডো তৈরি করেছি এবং খেয়াল রাখবেন ডোটা যেন কোনো রকমভাবে ভীষণ শক্ত না হয়ে যায়। যেরকম লুচি তৈরি করার জন্য আমরা ডো তৈরি করি, ঠিক সেই রকমই এরকম নরম সফট একটা ডো তৈরি করবেন। এরপর এর উপরে হালকা করে একটু তেল মালিশ করে আবারও কিছুটা এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এই ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচির আকারে কেটে নিয়েছি। আমি লুচি যেরকম আপনারা লেচি কাটেন ঠিক সেরকমই লেচি কাটলেই হবে। আমি সাইজে একটু পাতলা করে একটু বড় করে বেলেছি। আপনারা চাইলে এগুলোকে একদম একটু ছোটো ছোটো আকারেও বেলতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যে সাইজ আপনাদের পছন্দ সেই সাইজ অনুযায়ী আপনারা এগুলো কাটতে পারেন। আমি একসঙ্গে 2-3টে একটু ভালো করে বেলে নিয়েছিলাম যাতে ভাজার সুবিধার জন্য। এবার তেলটাকে কড়াইতে খুব বেশ ভালো করে গরম করতে হবে, তারপরেই এই লুচিগুলোকে আপনি ছাড়তে পারবেন। তেল কোনো রকমভাবেই যেন হালকা গরম না থাকে, তাহলে কিন্তু জিনিসগুলো খুব শক্ত হয়ে যাবে এবং চামড়ার মতন লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই লুচির কালারগুলো কি সুন্দর এসছে, একদম হালকা লালচে একটা কালার ধরেছে। আমি এটাখানে খুব বেশি ডিপ করে এগুলো ভাজিনি, হালকাই ভেজেছি আমি। তো এই লুচির সাথে আপনারা যে কোনো কিছুই খেতে পারেন, আলুর তরকারি কিংবা ছোলার ডাল, যেটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে ছোলার ডাল দিয়ে ট্রাই করেছিলাম, বিশ্বাস করুন খুব অসাধারণ খেতে হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব।